হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তো সকলকে গুড মর্নিং। তো দেখো প্রথম থেকে ভিডিওটা তোমরা দেখতে থাকো। আমাদের এই গাছে ফুল তুলতে, দেখো আজকে কত ফুল ফুটেছে। তো তোমাদেরকে আগে দেখিয়ে দিচ্ছি, গাছ ভরে ফুল এসছে। ওইদিকে একটা গাছ, ওখানেও দেখো কত ফুল এসছে। তো অনেকেই আসে আমাদের কাছে ফুল তুলতে। দেখো এখন আমি কটা সকালে ফুল তুলে নেব পুজোর জন্য। তো এইভাবে আমার মর্নিংটা শুরু হয়। এই পুজোর জন্য ফুলগুলো তুলে নিচ্ছি এখন। আমাদের যে গোপাল আছে জানো, গোপাল সোনা, তো ওর জন্য ওই সাদা ফুলগুলো লাগে। এই সাদা ফুলগুলো কটা তুলবো, আর কাঞ্চন ফুল আছে সেই কাঞ্চন ফুল তুলবো। চলো তোমাদের কাঞ্চন ফুলের গাছটা দেখাচ্ছি। আর এখানে তুলসী গাছ আছে, এই তুলসী পাতা তুলবো। এই হচ্ছে কাঞ্চন ফুলের গাছ। তো এখান থেকে কাঞ্চন ফুল তুলি। এই যে দেখো কত সুন্দর ফুলগুলো হয়েছে। এবার এখানে আমি তুলসী পাতা তুলে নেব, যেহেতু গোপাল আছে, গোপালের জন্য তুলসী পাতা লাগে। তুলসী পাতা তোলার জন্য একটা মন্ত্র আছে, তো তোমরা কি জানো সেই মন্ত্রটা? সেই মন্ত্রটা হচ্ছে, ডালে কৃষ্ণ পাতায় হরি, সরে বসো হরি, তুলসী তুলি। এই হচ্ছে বেলি ফুল, এই গাছটা ভরে বেলি ফুল হয়েছে। সন্ধ্যা থেকে খুব সুন্দর সেন্ট আসে। কতগুলো বেলি ফুল হয়েছে দেখো। এগুলো তো খুব কাছে কাছে হাত দিয়ে ধরা যায়। এইটা এটা আম্রফুলি আম। এখানে এক জায়গায় 5-6টা ছিল, এখন দেখো পড়ে গিয়ে 3টে রয়েছে বাকি। আর যা হনু উৎপাত। তো ফ্রেন্ডস, সকালবেলা মর্নিংটা এইভাবে শুরু হয়েছে আমার। আর আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব যে পিৎজা কিভাবে তৈরি করে। মানে পিৎজা বানানো হবে, আমার দিদি আসবে, দিদি, বোন আর আমি মিলে আজকে পিৎজা করব। তো পিৎজা করব এবং খাবো, কিন্তু মনে হচ্ছে যে বিকালে বৃষ্টি হতে পারে। আজকে এত গরম, আর বলেছেও যে আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তো দেখা যাক কি হয়। আমাদের প্ল্যান তো আছে যে বিকালে পিৎজা তৈরি করব। তো চলো তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা। আর এখন সকালে মর্নিংয়ে উঠে একটু আমি ফুল তুলি, একটু হাঁটাহাঁটি করি, ব্রাশ করি, তারপরে কিছু খাওয়া দাওয়া করি। এখন প্রেগনেন্সিতে সকালে এবং সন্ধ্যাটা একটু হাঁটাটা খুবই ভালো। তো এই কারণে আমি বাড়িতেই হাঁটি, রাস্তায় কোথাও বেরোই না। বাড়িতে এতটা জায়গা, এখান থেকে হাঁটা শুরু করি একদম। দেখো সোজা কতটা রাস্তা, এই পুরো রাস্তায় আমি হাঁটি। এখানে যদি 2-3 বার হাঁটি আমার হাঁটা কমপ্লিট হয়ে যায়। এখন তো বেশি জোরেও হাঁটতে পারি না, আস্তে আস্তে করে একটু হাঁটি। তো তোমরা জানো সবাই যে আমার প্রেগনেন্সি চলছে এখন 8 মাস। আর আমি যাব ডক্টর দেখাতে। ডক্টর দেখিয়ে লাস্ট ইউএসজিটা করবে। তো সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমার বেবি এখন কেমন আছে, আর দেখতে পাবো, সেটাই আমার খুব ভালো লাগবে। তো ডক্টর বলেছে যে তুমি একবার আমাকে দেখিয়ে তারপর ফটো তুলবে। তো ওই কারণে যাব, গিয়ে দেখাবো। তো এই ভিডিওটা তোমরা দেখো, পরে নেক্সট ভিডিওতে আমার বেবির ইউএসজি, লাস্ট ইউএসজি নিয়ে তোমাদেরকে ভিডিও দেব। এই যে এখন মা পুজো দিয়ে দিচ্ছে, পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এরপর তোমাদের আর ভিডিও শেয়ার করতে পারিনি। একদম সন্ধেবেলা দেখো পিৎজা তৈরি করছে এদিকে। আর এই যে আজকে হবে ভেজ পিৎজা, মানে পনির থাকছে,
মাশরুম থাকছে, সুইট কর্ন থাকছে, এইসব দিয়ে। আর আমাদের জন্য স্পেশালি একটা দুটো পেঁয়াজ দিয়ে করা হয়েছিল। তো দেখো, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো পিৎজা তৈরি করাটা। আর যেটা ভেবেছিলাম সেটাই হয়েছে। বিকাল থেকে অনেক ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, ওই জন্য প্রথমের ফার্স্ট ভিডিওগুলো তোমাদের দেখাতে পারিনি। তো হ্যালো ফ্রেন্ডস, আমরা আজকে পিৎজা তৈরি করছি। তো এই যে প্রথমে দেখো, পনির, ক্যাপসিকাম, তারপরে কর্ন আর মাশরুম সব এখানে। তার জন্য ইস্ট দিয়ে ময়দা মাখা, এটা এখন বেলে নিয়েছি। আর এর উপরে পিৎজাটা বানাতে প্রথমে এই ডোটা নিয়েছিলাম। এই ডোয়ের ওপর প্রথমে আমরা এটাকে ভালো করে সেট করে নিয়ে কাঁটা চামচ দিয়ে ফুটো করে নিয়েছিলাম। তার উপরে দিলাম মেয়োনিজ, তারপর সস। তোমরা এখানে নিরামিষ বা আমিষ যে কোনো সস দিতে পারো। এখানে আমরা এটা কিনে এনেছি, এই সসটা দিয়েছি আর সাথে এই সসটা দেওয়ার পর আমরা এই যে ভেজিসটা বানিয়ে রেখেছিলাম ওটা দিয়েছি। তার উপর চিজ, তার উপরে এই যে চিলি ফ্লেক্স, তোমরা অর্গ্যানো থাকলে অর্গ্যানো দিতে পারো। তারপরে দিয়ে এটা এখন সেট হয়ে গেছে। এরপর আমরা এটাকে বসিয়ে দেবো ওভেনে, তারপরে রেডি হয়ে যাবে। ওভেনেই বসিয়ে দিয়েছি পিৎজা। এখানে দেখুন দুটো ওভেনেই আমরা পিৎজা বসিয়ে দিয়েছি, দুটোতেই হচ্ছে। এটা আগে বসানো হয়েছে, তো এটা দেখি হয়েছে নাকি। এটা মোটামুটি দেখে মনে হচ্ছে, এটা একবার চেক করতে হবে। তো আমরা চেক করে দেখি। হয়ে গেছে প্রায়, এটা আরেকটু হলেই হয়ে যাবে। আর এটা এখনও একটু দেরি হবে। তো এটা হোক রেডি, তারপর তোমাদের সাথে দেখাচ্ছি এটা কেমন হয়েছে। চলে আসা হয়েছে, এবার এটাকে সার্ভ করা হবে কেটে পিস করে। এবার তার মধ্যে আমি তোমাকে বলবো হচ্ছে এই যে সসটা দেখছেন এখানে, এই যে পিৎজা সসটা, এটা কিভাবে বানিয়েছি। এটা পিৎজা, পাস্তা সব কিছুতেই ব্যবহার করতে পারবেন। এটা হচ্ছে নিরামিষভাবে বানিয়েছি। এটা টমেটো, শুকনো লঙ্কা, আদা সেদ্ধ করে নিয়ে সেটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তার ওপর গোলমরিচ, তারপরে সয়া সস, এগুলো দিয়ে তেলে জাল দিয়ে এই যে সসটা তৈরি হয়ে গেছে। এটা তোমরা দুটোতেই ব্যবহার করতে পারো, পিৎজা, পাস্তা দুটোতেই। এটা ভীষণ টেস্টি হয়, একবার বাড়িতে নিশ্চয়ই বানিয়ে দেখবেন। খেয়ে বলবি কেমন। তো আমাদের এটাই আছে, তো ওটা দিয়ে করছি। জানি না এটা দিয়ে কেমন হবে। চিজটা লেগে যাচ্ছে। এটা হচ্ছে চিজি তো বহুত হয়েছে এটা। ওয়াও, একটা পিৎজা কাটার সবার বাড়িতে থাকলে কত ভালো হয়। কেমন চিজি হয়েছে দেখুন, এই যে পুরো লেগে যাচ্ছে চিজগুলো। এটা উঠাই দেখি আগে। ওয়াও, এখানে নামায়। এই যে হচ্ছে পিৎজা, এটা টেস্ট করা হবে। এটা যাই হোক, আগে সবগুলো কেটে দিই। এটা আগে দেখুন, এই যে আমার একটা বাইট খাওয়া হয়ে গেছে। এত টেস্টি হয়েছে, আমি সামলাতে পারিনি লোক। আর একটা বাইট নিচ্ছে দেখুন। একজন খাচ্ছে, কেমন হয়েছে বনি? খাও, তুমি খাও। তো এটা ফার্স্ট হয়েছে এই পিৎজাটা প্রথম, তারপর আরো এখন হচ্ছে, তৈরি হচ্ছে। এখন করা দেখাতে থাকবো। আর এটা হচ্ছে আমার প্লেট। পনিরটা তুলে দেখবি? পনিরটা তুলবো, দেখ। বেটার বন্ধ করে খাবো।
আর থাকতে পারছি না। ওই যে ও করছে তো ওই যে ও বনি আমাকে যদি কেউ ডিস্টার্ব করেছে লাইট বন্ধ করে কারেন্ট চলে গেছে, এখন অন্ধকারে কামড় বসে